কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধটা শুরু হয়েছিল 1939 সালে এবং এই বিশ্বযুদ্ধ শেষ হয় 1945 সালে। এই বিশ্বযুদ্ধে পৃথিবী দুই ভাগে বিভক্ত হয়। একদিকে ছিল অ্যালেক্স পাওয়ার, যার মধ্যে ছিল জার্মানি, ইতালি, জাপান, এবং অন্যদিকে ছিল অ্যালাইড পাওয়ার মানে মিত্র শক্তি। তো ওদের পক্ষে ছিল ব্রিটেন, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা এবং তাদের সকল মিত্র দেশগুলো। এই যুদ্ধে মারা গিয়েছিল 7 কোটির মতো মানুষ এবং সৈনিক। এই যুদ্ধটা পৃথিবীর ইতিহাসে সব থেকে বড় রক্তক্ষয়ী যুদ্ধ। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ একদিকে যেমন অনেক রক্ত নিছে, ঠিক তেমনি অনেক কিছু আমাদের দিয়ে গেছে। যেমন ইউনাইটেড নেশন, জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে। মানবাধিকারের একটা নতুন সূত্রপাত ঘটছে এই যুদ্ধের মাধ্যমে। এই যুদ্ধের মাধ্যমেই ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তাদের এই ন্যায় শাসন ব্যবস্থাকে গোটা বিশ্বের মধ্যে তুলে ধরছে। তো আজকে আমরা যে গণতন্ত্রের মধ্যে বাস করি, অবশ্য আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক, কিন্তু মিশ্র গণতান্ত্রিক আর কি। গণতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক ব্যবস্থা দুইটাই আমাদের বাংলাদেশের মধ্যে আছে। এই জন্য আমাদের বাংলাদেশের ব্যবস্থাটা হলো অর্থনীতির দিক দিয়ে মিশ্র অর্থনীতি ব্যবস্থা, এবং এইভাবেও নর্মালিও আমাদের বাংলাদেশটা মিশ্র ব্যবস্থার মধ্যে আছে। তো ইউনাইটেড স্টেট অফ আমেরিকা হলো গণতান্ত্রিক, এবং পশ্চিমা যে বিশ্বগুলো আছে সবগুলোই গণতান্ত্রিক বিশ্ব। তারপরে অন্যদিকে বর্তমান বিশ্বের তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, বর্তমানে রাশিয়া যেটা, ওইটা এখন সমাজতান্ত্রিক। চীন সমাজতান্ত্রিক, উত্তর কোরিয়া সমাজতান্ত্রিক। এই দেশগুলো সমাজতান্ত্রিক দেশ। তো এইভাবেই বর্তমান পৃথিবী এখনও সমাজতান্ত্রিক এবং গণতান্ত্রিকভাবে বিভক্ত। কিন্তু গণতান্ত্রিক অর্থনীতি ব্যবস্থা বলুন বা গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্র ব্যবস্থায় বলুন না কেন, গণতান্ত্রিক ব্যবস্থাটাই অলওয়েজ বেটার। তো আজকের আমাদের এই ভিডিওটা ছিল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়েই। তো আশা করি সবাই আজকের বিষয়টা বুঝতে পেরেছেন। তো আবার কালকে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও। সবাই ভালো থাকবেন, বাই।